শেষ সময়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৈরী আবহাওয়ার কারণে সকালে ক্রেতা উপস্থিতি কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। লাখো মানুষের মিলন মেলা এবং খুশির একটি রাজ্যের মতো পরিণত হয়েছে এই বাণিজ্য মেলা। আমরা সকালবেলা যেটি দেখেছি যে লোক সমাগম 10টা নাগাদ কম থাকলেও এখন কিন্তু বেলা গড়িয়ে যখন 11টা বাজছে, এর পাশাপাশি যদি একটু চিত্রটি আমি দেখাই যে বেলা যখন গড়াচ্ছে তখন কিন্তু ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং এতে করে কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের মুখে হাসি ফুটছে। কেন সকালবেলা তাদের যে খোলার বা ব্যবসা প্রতিষ্ঠান যে খোলার যে তোড়জোড় ছিল সেটি আমরা দেখেছি। খুব তাড়াহুড়া করেই কিন্তু অনেক ব্যবসায়ী তাদের যে প্রতিষ্ঠান সেটি খুলেছেন, কেননা এই যে ক্রেতা মনে সাড়া দেওয়ার জন্যই তার মধ্যে আমরা দেখতে পেয়েছি ক্রেতা মনে খুশি। কেননা যেখানে একজন মানুষ আরেকজনকে চিনে না, তারাও কিন্তু একে অপরের সাথে হেসে খেলে কিন্তু কথা বলছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা পরিবার নিয়ে এসেছেন তাদের মধ্যে কিন্তু মানে অন্যরকম একটি উৎসুক খুশি আমরা দেখতে পেয়েছি। কেননা বাচ্চারা যেভাবে তাদের যে প্রত্যাশার মতো পণ্য পাচ্ছে, বড়রাও তাদের প্রত্যাশার একই রকম পণ্য পাচ্ছে। বাদ যায়নি কিন্তু মেয়ে থেকে শুরু করে মহিলা সবাই। কেননা কিন্তু দেখা যাচ্ছে যে সকাল 10টায় গেট খোলার পরে কিন্তু মেলা প্রাঙ্গণে যারা এসেছেন তারা কিন্তু অধিক পরিমাণে আমরা দেখতে পেয়েছি গৃহস্থালী পণ্যের পাশাপাশি জিনিসপত্রগুলো, শীতের পোশাক আছে, কাপড়, ওই খাবারের দোকানগুলো তো কিছুটা ভিড় দেখেছি, তবে তুলনামূলক কম দেখেছি শুধুমাত্র ইলেকট্রনিক্স এবং এই যে ফার্নিচারের যে পণ্যগুলি আছে সেগুলিতে। তবে এখানকার যে ব্যবসায়ীরা তাদের যে প্রত্যাশা, আগের কথাটা যদি বলি যে প্রায় 100 কোটি টাকার মতো পণ্য বিক্রি হয়েছে, যেটি হচ্ছে গতবার বিক্রি হয়েছে 150 কোটি টাকার মতো পণ্য। তবে এইবার প্রত্যাশা কিন্তু প্রায় 200 কোটি টাকার যেভাবে বাড়ছে, প্রত্যাশার পরিমাণে সেভাবেই বাড়ছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।